হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মসুর ডাল ভুনা রেসিপি, আর এটা ব্যাচেলার স্পেশাল রেসিপি। অনেক সময় অনেক রিকোয়েস্ট আসে এই রেসিপির জন্য, তাই আজকে এই সিম্পল রেসিপিটা করেই নিলাম। তাহলে আর কথা বাড়াবো না, চলুন রেসিপি দেখে আসি। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছি, এই কাপ দিয়ে মেপে নিয়েছিলাম, সেটা একটু দেখিয়ে দিলাম। 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন রান্নায় চলে এসেছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। তারপর আমি এখন এখানে তেল দিয়ে দিচ্ছি, আর আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি। এটা আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটা তেজপাতা। আর এখানে আমি 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে 8 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব। যেহেতু আজকে আমি ডাল ভুনা করছি, এখানে একটু মশলা ব্যবহার করব, তাই আসলে এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি। যখন ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখন আমি এখানে মশলা অ্যাড করছি। তো খুবই কম মশলা, যেহেতু আমি কম পরিমাণে রান্না করছি, তাই হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ শুকনা মরিচ বাটা, হাফ চা চামচ জিরা বাটা। একটু পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা বেশি পুড়ে না যায়, ওই জন্য। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে শুকনা মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, আর আমি ডালে একটু হলুদটা কম দিই, তো হাফ চা চামচ পরিমাণ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণ কম হলেও সমস্যা নেই, পরে কিন্তু আবার দেওয়া যাবে। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে পানিটাও শুকিয়ে আসছে, দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে। তখন আমি সেই ডালগুলো দিয়ে দিচ্ছি। আর ডালগুলো দিয়ে আমি বেশ কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করব। আর আজকে যেহেতু আমি হাফ কাপ ডাল রান্না করছি, কতটুকু পানি দিয়েছি সেটা আমি বলে দিব, নতুনদের জন্য অনেক উপকারে আসবে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে কোনো পরিমাণে পানি নেই, 1 ফোঁটাও পানি নেই, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি এখন ডালের মধ্যে পানি দিয়ে দিব। আর আজকে আমি টোটাল ডালটা রান্না করেছি 1 লিটার পানি দিয়ে। প্রথমে আমি একটু পানি দিয়ে আমি 1 লিটারের বোতলে পানি নিয়ে নিয়েছি আজকে, তো সেখান থেকে একটু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর বাকি যতটুকু ছিল সেটুকু আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে একটা কথা বলি, আপনারা যদি আমি ডালটা যতটুকু ঘন রেখেছি, আপনারা যদি আরও ঘন করতে চান সেই ক্ষেত্রে একটু পানি কম দিতে পারেন, তবে তার থেকে কম পানি দিলে কিন্তু ডাল আবার সিদ্ধ হবে না। অনেক সময় দেখা যায় ডালটা সিদ্ধ হতে চায় না, সেজন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়েছিলাম। তো মাশাআল্লাহ ডালটা কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন। এরই মধ্যে পানিটা শুকিয়ে গিয়েছে এবং ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর ডালটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। অলমোস্ট আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি, আর ডালে ধনিয়া পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে। যদি হাতের কাছে না থাকে তাহলে তো আসলে করার কিছু নেই, তো না দিলেও সমস্যা হবে না, তবে ধনিয়া পাতা দিলে একটু বেশি টেস্ট হয়। আমি ধনিয়া পাতাটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এখন আপনাদের কাছে যদি টমেটো থাকে, এই ক্ষেত্রে আপনারা চাইলে একটু টমেটো দিতে পারেন, আর যদি না থাকে তাহলে না দিলেও সমস্যা হবে না। আমি লাস্ট পর্যায়ে এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপর আমি ঢেকে রেখে দিব। আর এটা যখন আমি ঢেকে রাখবো তখন কিন্তু এর মধ্যে এখন যে পানিটা দেখা যাচ্ছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই পানিটা আরও শুকিয়ে যাবে। তাই এই পর্যায়ে চুলাটা অফ করে দিবেন। আশা করছি আজকে সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।
এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।